আল্লাহর ওলি বলেন, ধনী হোক গরিব হোক আপন হোক পর হোক, বিল্ডিং বালাখানা কাজে আসবে না, ঘর বাড়ি কাজে আসবে না, ওই ছোট্ট কবরে সবাই যেতে হবে। সেখানে গাড়ি চলে না, বাড়ি চলে না, কোনো কিছু চলবে না, একমাত্র চলবে আপনার আমার আমল। আপনার আমার যদি আমল ভালো হয়ে যায় সেখানে সব ভালো হয়ে যাবে। আর আপনার আমার যদি আমল ভালো না হয়, কবর এমন ভাবে চাপ মারবে, ডানের হাড় বামে বাড়ে, বামের হাড় ডানে যাবে, মাথা ফেটে টাস টাস করে মগজগুলো বেরিয়ে যাবে। এই জন্য এই পৃথিবীতে আসা, আল্লাহর কাছে ভালো আমল করে আল্লাহকে রাজি খুশি করে যাওয়া। ওয়ামান আযারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা এই দুনিয়াকে প্রাধান্য দেবে, মসজিদকে প্রাধান্য না দিয়া তার ঘর তৈরি করবে, মসজিদ ভাঙ্গা পড়ে আছে তাক বলে, মসজিদ ভাঙ্গা আছে তাহলে তাক ভাঙ্গা, আমার দরকার নেই, আমার আগে ঘর বানানো দরকার। ফজরের নামাজকে প্রাধান্য না দিয়ে ঘুমকে প্রাধান্য দিবে, যাক নামাজ চলে যাক আমার ঘুমাতে হবে, সুদ খাই গুনাহ হয়ে যাক আমার ধন বানাতে হবে। এইভাবে যারা দুনিয়াকে প্রাধান্য দেবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার জন্য আমি জাহান্নাম ঠিকানা করে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। চিরস্থায়ী ওই জাহান্নাম তার ঠিকানা হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা পায়ে ধরে যাই, হাতে ধরি, পায়ে ধরি, আল্লাহর পথে ফিরে আসো, আজ থেকে আল্লাহ ওয়ালা হয়ে যাও। নবীজি বলেন, মুমিনদের জন্য মৃত্যু হলো উপহার। বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে উপহার। তো ভাই, আপনি আপনাকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ, আমি কি মুমিন হতে পেরেছি? যদি আপনার মন, আপনার হৃদয় বলে হ্যাঁ আপনি মুমিন হয়ে গেছেন, আপনি পাক্কা সাক্কা মুসলমান হয়ে গেছেন, তাহলে আলহামদুলিল্লাহ, আরো ভালো আমল করুন যাতে আমাদের দরজা আরো বুলন্দ হয়। আর যদি আপনার মন বলে না না, আপনি মুমিন হতে পারেননি, এখনো আপনার মুমিন পূর্ণ হয়নি, এখনো আপনি পূর্ণ মুসলমান হয়নি, তাহলে আজ থেকে তওবা করতে হবে। আজ থেকে তওবা করে জীবনের গতিপথ বদলাতে হবে। জীবনের যে রাস্তায় চলছি ওই রাস্তাটা ছেড়ে আল্লাহর রাস্তার মধ্যে আসতে হবে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলে দুটা পথ দিলাম, একটা হলো জাহান্নামে যাওয়ার পথ, আর একটা হলো জান্নাতে যাওয়ার পথ। একটা হলো গুনাহের পথ, একটা হলো তাকওয়ার পথ। বান্দা, তুমি যেটাই চলবা সেটাই আমার হুকুম হবে। তাকওয়ার পথে যদি চলো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। ওয়ামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর কথা, কালামুল্লাহর কথা। আল্লাহ বলছেন, যারা যে মুমিন নারী হোক পুরুষ হোক, আল্লাহকে ভয় যদি করে, আল্লাহর বিধি বিধান মেনে নেয়, আল্লাহর দ্বীন ইসলামের উপর টিকে থাকে, তাহলে আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসকে নিয়ন্ত্রিত করে, তার নফসকে, তার হৃদয়কে কন্ট্রোলিং করে। মন বলে সুদ খা, সে বলে না সুদ খাবো না, আমার আল্লাহর নিষেধ। মন বলে ঘুমিয়ে পড়া, ফজরে ভালো বলে পল্টি মারে কম্বল দি, ওই সময় যদি কম্বল ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা উঠে যায়, আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে মসজিদে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য জান্নাতের ঠিকানা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছে, মোবাইলে যখন ফোন আসে, হাইজান হাউ আর ইউ বলে SMS দেওয়া হয়, আপনি যদি ব্লক মেরে বলেন আমার গার্লফ্রেন্ডের দরকার নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো নিষিদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল, যুবক ভাই যখন স্কুলের পাশে যাও, বাজারে যাও, কলেজে যাও, তখন মুমিন নারী যখন দেখবে বেপরদা মহিলা দেখবে, তার দিকে যদি তুমি না তাকাইয়া বলো আমার আল্লাহ নিষেধ করেছে আমি তাকাবো না, আল্লাহ
আল্লাহ বলে বান্দারে এই নিয়ত করার আগে আগে আমি আল্লাহ তাআলা নিয়ত করতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমার মনে যদি বুড়াই আসে, তোমার মনে যদি খারাপ ধারণা আসে, আর ওই ধারণা পরিবর্তন করে আল্লাহকে ভয় করে নাও, আমার আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তোমাকে চিরস্থায়ী জান্নাত ঠিকানা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যখন আপনি গুনাহ করবেন, যখন আপনার মনে গুনাহ ধাবিত হবে, আপনার মন গুনাহ করতে চাইবে, তখন আপনার মনকে জিজ্ঞাসা করবেন, এ মন বলতো এগুলো আমি ভালো করছি না খারাপ করছি। 3 বার প্রশ্ন করবেন, দেখবেন আপনার মন বলবে হ্যাঁ তুমি খারাপ করছো। আপনার মনকে বলো যে মন আমি ঘুমে থাকা ভালো না নামাজ পড়া ভালো। মনকে বলো ওরে মন আমি মোবাইল চালানো ভালো না নামাজ পড়া ভালো। আল্লাহর কসম আপনার হৃদয় বলে দিবে, ছাপ করে বলে দিবে, হট করে বলে দিবে তুমি নামাজ পড়াটাই ভালো, এখানে বসে থাকা ভালো না। ঠিক কিনা ভাই? আপনি কাউকে গালি দিয়েছেন, আপনার মনকে বলুন ওরে মন আমি এটা ন্যায় করলাম না অন্যায় করলাম। আপনার মন জবাব দিবে আপনি অন্যায় করেছেন। আজকে যুবক ভাই যারা ফ্রি ফায়ারের সময় হয়, পাবজিতে সময় হয়, ইউটিউবের সময় হয়, নাইট টুর্নামেন্টের সময় হয়, গার্লফ্রেন্ডের কাছে সময় হয়, যুবক আজকে যুবকদের সব জায়গায় সময় হয়, কিন্তু মসজিদে সময় হয় না। হয় সব জায়গায় আমাদের সময় থাকে, কিন্তু আল্লাহর কাজে, দ্বীন ইসলামের কাজে, ভালো কাজে আমাদের সময় হয় না। আজকে বাজারে সময় হয়, দোকানের আড্ডায় সময় হয়, ক্যারাম বোর্ডের আড্ডায় সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, আল্লাহর ঘরে সময় হয় না, ইসলামের পথে আমাদের সময় হয় না। এই জন্য যুবক ভাই একটা ঔষধ দিয়ে যাচ্ছি, এই ঔষধটা সেবন করুন। আপনার হৃদয়ের যে অসুবিধা আছে, হৃদয়ের যে অসুখ আছে, সেটা শিফা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হাইয়া আলাস সালাহ যখন শুনবেন, তখন আপনার মনকে জিজ্ঞাসা করুন, আরে মন আমি এখন দোকানে বসা ভালো না নামাজে যাওয়া ভালো? আপনার মন যদি বলে দেয় যে এখানে বসা ভালো, তাহলে আপনি বুঝে নেবেন আপনার মন, আপনার হৃদয় গুনার জঙ্কারে, গুনার মূর্ছা পড়ে আপনি জাহান্নামের লাকড়ি হয়ে গেছেন। আর যদি আপনার মন, আপনার হৃদয় বলে না এখানে বসা ভালো না, মসজিদে চলে যাই, মসজিদে যাওয়া ভালো, আর ওই মন যদি আপনাকে মসজিদে নিয়ে যায়, তাহলে ভাববেন আপনাকে আল্লাহ জান্নাত দিতে চাইছেন, আপনি ভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকে মনকে জিজ্ঞাসা করবেন যে এটা আমি ভালো করলাম না খারাপ করলাম। তো আপনার মন বলবে এটা খারাপ করেছো, ভালোকে ভালো বলবে। হৃদয় যেটা, আমাদের নফস যেটা, সেটা খারাপ এবং ভালো সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়। আমাদের খাসলত আমল করে, আমাদের অভ্যাসে পরিণত হয়েছে গুনাহ করা, কিন্তু আমাদের যে হৃদয় আছে ওই হৃদয়টা, আমাদের দিলটা গুনাহ করতে দেয় না। আমার খাসলত গুনার দিকে নেয়। একজন মানুষ যদি জিনার দিকে যায়, তো সে তার মন বারবার বলে তুই কোথায় যাচ্ছিস, তুই তো গুনায় চলে যাচ্ছিস, তোর তো গুনাহ হচ্ছে, তুই তো খারাপ কাজ করছিস। কিন্তু আপনার আমার অভ্যাস যেটা, সেই অভ্যাস আপনাকে আমাকে খারাপ কাজে নেয়। এই জন্য ওই সময় গুনাহের সময় আপনার মনকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ তুই কি খারাপ করছিস না ভালো করছিস? মন বলে দিবে ভালো করছিস। খারাপ যদি হয় মন বলবে খারাপ বলছিস। এখন আপনাদের মনকে জিজ্ঞাসা করুন যে এখানে বসা ভালো না খারাপ, দেখবেন সঙ্গে সঙ্গে নিজে নিজে জিজ্ঞাসা করুন, আপনার মন বলবে না এখানে বসা ভালো। যদি এখন আপনার মনকে জিজ্ঞাসা করুন এখান থেকে উঠে বাজারে ঘুরে ভালো না খারাপ, আপনার মন বলবে খারাপ। আপনার প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করুন যে হ্যাঁ আমি কি খারাপ করলাম না ভালো করলাম? তো আপনার মন বলবে এখান থেকে উঠে বাড়িতে যাওয়া খারাপ, এখানে বসে থাকা সওয়াবের কাজ। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার মনকে বলুন তুই কি মুসলমান হতে পেরেছিস? যদি বলে না না মুসলমান না, তাহলে আর দেরি না, আজ থেকে তওবা করে আল্লাহর প্রতি ঝুঁকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা বলে আমাদের রব আল্লাহ, যারা বলে আমাদের পাল্লেওয়ালা আল্লাহ, আমাদের সম্মানের মালিক আল্লাহ, আমাদের বেইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার সারাটা জীবনের মালিক আল্লাহ, আমি নিচে আল্লাহর অধীনে, এই কথা যারা স্বীকার করে আল্লাহকে বিশ্বাস করে ঘরে বসে না, আল্লাহর বিধিবিধান আল্লাহ যা বলেছে তা যদি অটল থাকে, আল্লাহর হুকুম আহকামের উপরে যদি অটল থাকে, সে বান্দা আল্লাহর বিধিবিধানের উপরে দৃঢ় প্রাচীরের ভিতর যদি থাকে, আল্লাহর যত হুকুম আছে ওগুলো আঁকড়ে ধরে আল্লাহ বলে আমার বান্দা মৃত্যুর সময় ঘোলাতে না ঘোলাতে যখন মালাকুল মউত আসার সময় হয়ে যাবে, মালাকুল মউত আসার আগে লক্ষ লক্ষ ফেরেশতা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে যাবে, এসে বলবে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিউল্লাহ, হে আল্লাহর বন্ধু, হে নামাজি, হে আল্লাহর দোস্ত, কুম ফাখরুজ, আল্লাহর পক্ষ থেকে সালাম নাও আর তুমি ওই ঘর থেকে বেরিয়ে জান্নাতের দিকে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আসবে, এসে বলবে আল্লাহ তাখাফু, ওরে আল্লাহর গোলাম তুমি ভয় পাইও না, তুমি কষ্ট পাইও না, তোমার মনকে ঘাবড়িও না, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই দুনিয়াতে তোমার সঙ্গে আছি, তুমি দুনিয়া ছেড়ে চলে যাইতেছো, তোমার কবরেও আছি আমরা, তোমার হাসরেও আছি আমরা, তোমার কিয়ামতের মাঠেও আমরা আছি। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবেন বান্দারে দুনিয়া ছেড়ে চলে যাইতেছো, তুমি ভয় পাইও না, চিন্তাও করিও না, তুমি পেরেশানিও করিও না, আমরা তোমার চিন্তার কোনো কারণ নেই, তোমার কোনো চিন্তার কারণ নেই, তোমার যা যা প্রয়োজন আমরা আল্লাহর ফেরেশতারা আছি, তোমার সওয়াল জবাবের সঙ্গে আমরা সবাই সাক্ষ্য দেব, তোমাকে সাহায্য করব, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দেব বান্দারে। ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না। বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবীজি বলেন সামনে বিশাল জান্নাত রাখা হবে, ওই জান্নাতের দিকে ফেরেশতারা বলবে বান্দা তাকাও, ওই দেখো তোমার জান্নাত। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, রে আল্লাহর গোলাম ওই দেখো জান্নাত, ওই জান্নাতের খুশখবরি গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, ওই জান্নাত তোমার জন্য যে জান্নাতের ওয়াদা দুনিয়ায় করা হয়েছিল। বলা হয়েছিল নামাজ পড়লে জান্নাত, বলা হয়েছিল মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলা হয়েছিল তুমি মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাত তৈরি করবে, ওই ওয়াদাকৃত জান্নাত দেখে নাও। আর জান্নাত দেখে দেখে বান্দা মনের আনন্দে মনের উদ্দীপনায় জান্নাতে ঢুকে যাবে, আর মানুষ মনে করবে সে মারা গেছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর তৈরিকৃত জান্নাত সামনে আসে যাবে মৃত্যুর সময়। এই জন্য ভাই, মৃত্যু যদি ভালো চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমল করতে হবে আল্লাহর হুকুম বিধি বিধান মেনে। ইমাম যারা আছেন তাদের কথা মতো জীবন চালিত করতে হবে, ইসলামের পথে আসতে হবে আমরা মুসলমান যারা আছি, তাহলেই তো আমাদের জান্নাত সামনে। আর যদি না করি তাহলে আমাদের সামনে জাহান্নাম। প্রিয় ভাইয়েরা ভালো করে শুনুন, একদিকে হযরতে বিলাল হাবশী ছিলেন, কালো ছিলেন, গোলাম ছিলেন, ছোট ছিলেন, গরিব ছিলেন, অন্যের গোলাম ছিলেন, দরিদ্র ছিলেন, উপবাসে থাকতেন। যখন তার খিদা লাগতো হাউমাউ করে মাটিতে এমন ভাবে লড়া দিতেন, মানুষ মনে করতো তাকে মির্গি বেমার ধরেছে, মানুষ তার উপরে উঠে উড়া দিত, পায়ে দিয়ে হাঁটতে থাকতো, চাপ দিতে থাকতো মির্গি বেমার দূর হওয়ার জন্য। অথচ হযরত বিলাল পেটের তাড়নায়, খিদার যন্ত্রণায় এগুলো করেছিলেন, কিন্তু তার মধ্যে দিন ছিল আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছেন, সে
মারা যাওয়ার পরেও আজ মনে হয় বিলাল জীবিত আছে, ঠিক কিনা ভাই? মারা যাওয়ার পরেও সে অমর হয়ে আছে ইসলামের কারণে। আর ওদিকে আবু জেহেল বাদশা ছিল, রাজা ছিল। আবু জেহেল ধনী ছিল, গনি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু দিন ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত লাঞ্ছিত বঞ্চিত করেছে, আজও একটা মানুষ ভালোবেসে তো ভুলেও তার ছেলেকে আবু জেহেল নাম রাখে না। রাখে কেউ ভাই? আবু জেহেল কারো কি বাবার তার ছেলেকে আবু জেহেল নাম রাখে? যখন গালি দেয়, হিন্দু ভাই আবু জেহেল বলে গালি দেয়, মুসলিমরাও আবু জেহেল বলে গালি দেয়। কেন গালি দেয়? ওই আবু জেহেলের ভিতরে দিন ছিল না, ওই আবু জেহেলের টাকার কোনো দাম নাই, ওই আবু জেহেলের মন্ত্রিত্বের কোনো দাম নেই, ওই আবু জেহেলের রাজাবাদশাহীর কোনো দাম নেই, রাজপ্রসাদের কোনো দাম নেই, বরঞ্চ তার ঘরের মধ্যে প্রস্রাব পায়খানা হয়ে গেছে। কারণটা কি? তার মধ্যে দিন ছিল না। তো সুতরাং আমরা যারা মুমিন আছি, আমরা যারা আল্লাহকে ভালোবাসি, ভাইরা শুনুন, আমাদের কাছে যদি দিন থাকে না, আমাদের কোনো দাম থাকবে না। ধরেন আপনার গ্রামে দুই পরিবার, এক পরিবার, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে বুঝার জন্য। আপনার গ্রামে দুইটি পরিবার শিক্ষিত, একটা ছেলে বিয়ে পাস চাকরি করে, আরেকজন মেয়ে বিয়ে পাস চাকরি করে, দুইজনের বিবাহ হয়ে গেল, সবাই বিবাহ হয়ে গেল খুশিতে আনন্দে, ধনী ধনী পরিবার, সুখের সংসার। এক সময় হয়ে গেল, নির্দিষ্ট টাইমে তাদের সন্তান হবে। কি হবে ভাই? এদিকে তাকাও, কি হবে? তাদের সন্তান হবে। তো কন্যার বাপ গল্প দিচ্ছে, দোয়া করো যেন আমার মেয়ের ঘরে নাতিনশা আসবে, হয়তো নাতনি আসবে না বা নাতি আসবে, দোয়া করো ভাইজান, আমার বড় মনের আশা, আমার নাতনি এসে আমাকে নানা বলে ডাকবে, নানু বলে ডাকবে। এদিকে ছেলের বাবা গল্প পাড়ে, হোটেলে বসে চা খায় আর বলে, গল্প পাড়ে আর বলে দোয়া করেন। কে কি এসেছে? আচ্ছা, পরে বলে দিব, বাজার থেকে চাঁদা এসেছে, একটু পরে আমি জানিয়ে দেব। তো এদিকে বাবা ছেলে যেগুলো ওই বলে, বাবা সবাইকে বলে দোয়া করো, আমার ছেলের গোশে নাতনি বা নাতি আসবে, আমাকে দাদু বলে ডাকবে, আমার মন ভরে যাবে। গল্প দিচ্ছে। নির্দিষ্ট এক সময় হয়ে গেল, প্রসব বেদনায় ধরেছে, মেয়ের সন্তান হবে পুত্রবধূর। তো বিআই সাহেব ফোন করে বলছে, বিআই সাহেব কোথায় আছো গো? আজকে আমাদের মেয়ের ঘরে, আপনার মেয়ের ঘরে সন্তান আসবে, আমাকে দাদা ডাকবে, দাদু ডাকবে, আপনাকে নানু ডাকবে বা নানা ডাকবে, চলে আসুন হসপিটালে, ডাক্তারে, হাসপাতালে। তো আসা হওয়ার পরে বোঝানোর জন্য বলছি, ভালো করে বুঝবেন, এটা মাইন্ডের মধ্যে ঢুকাবেন কেন বলছে এই ঘটনাটি। তো হঠাৎ ডাক্তার বলে, একটা নাতি হয়েছে, খুবই সুন্দর, পেট পিঠ খুব সুন্দর দেখতে, চুকু আছে, কান আছে, নাক আছে, হাত পা সব কিছু আছে, কিন্তু সেই বাচ্চাটার রূহ নাই, প্রাণ নাই, মৃত। কে খুশি হবে ভাই? কেউ খুশি হবে বলুন? কেন খুশি হবে না? পা তো আছে, হাত তো আছে, আপনার গাল তো আছে, মুখ আছে, মাথা আছে, নাক আছে, সব কিছু আছে, তারপরে কেউ খুশি হবে না কেন? কেন খুশি হবে না? কারণ রুহুটা নাই, মৃত জন্ম নিয়েছে। তার বাও যদি তার বিপরীত পক্ষে যদি একটা পা নাও থাকতো, একটা চক্ষু না থাকতো, একটা হাত না থাকতো, একটা আঙ্গুলি না থাকতো, একটা কানও যদি না থাকতো, আর প্রাণটা থাকতো, তাও তো খুশির কথা ছিল যে আমাদের নাতনি হয়েছে বা নাতি হয়েছে, দাদু বলে ডাকবে, নানু বলে ডাকবে। কিন্তু প্রাণ না থাকার কারণে সবাই কান্না করে। হাতের দাম নাই, পায়ের দাম নাই, চোখের দাম নাই, ধবধবে চেহারার কোনো দাম নাই, নাতির কোনো দাম নাই। মাটি চাপা দিয়ে মাটির নিচে গেড়ে দেয়, দাফন করে দেয়। কারণটাকে রূহ না থাকার কারণে। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ও যুবক ভাই, তোমার যৌবন আছে, তোমার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, কিন্তু তোমার দাম নাই, ইসলাম নাই, তোমার কাছে আল্লাহর কোনো দাম নাই।
তোমার সবকিছু আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবকিছু আছে, হাত আছে, পা আছে, সবকিছু আছে। আল্লাহর ফেরেশতার কাছে তোমার কোনো দাম নাই। যদি তুমি গরিব হয়ে যাও, কালো হয়ে যাও, আর যদি তোমার ফজরের নামাজ থাকে, আর যদি তোমার মধ্যে কোরআন তিলাওয়াত থাকে, আর যদি তোমার কাছে আল্লাহর জিকির থাকে, মসজিদের দান খয়রাত থাকে, আল্লাহর ভালোবাসা থাকে, আপনি গরিব হলেও আল্লাহর কাছে দাম, আপনি ফকির হলেও আল্লাহর কাছে অনেক দাম হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। বান্দারা শুনে নাও, যাদের কাছে ইসলাম নাই, যাদের কাছে ঈমান নাই, কিয়ামতের দিন তার আর কোনো মান পজিশন থাকবে না, তাদেরকে হিসাবের পাল্লায় তোলা হবে না, তাদেরকে হিসাবের পাল্লায় তোলা হবে না। এটা নিয়ে আমি চিন্তা করলাম, গবেষণা করলাম, আল্লাহ কেন বললেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ যুব সমাজ, এ মুসলিম সমাজ, আল্লাহ বলছে তোমাদের কোনো দাম নেই, মান পজিশন থাকবে না। এটা কেন আল্লাহ বলছে? তো ভাবতে ভাবতে আমি ভাবলাম এটা কেন। তাফসীর দেখতে দেখতে কিছু পেলাম না। হঠাৎ একদিন রাতাবাড়ি বাজারে দেখলাম একজন টমেটো ব্যবসায়ী, একজন ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, এক বস্তা টমেটো পচে গেছে। তো ওই বস্তাটা সে মানে ডেইনে ফেলে দিচ্ছে। তো একজন বলল কত কেজি হবে? এই যে টমেটো পচে গেছে, গলে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি ফেলে দিচ্ছেন, কত কেজি হবে? সে বলে আমি তো ওজন দেইনি, কাটাতে তুলিনি, পাল্লায় তুলিনি। একজন বলল কেন? পাল্লায় তুললে তো একটা অনুমান পাবে। সে বলছে ও তো পচে গেছে, গলে গেছে, ওর আমার কাছে কোনো দাম নেই, কত কিলো হবে, কয় কিলো হবে, কয় কুইন্টাল হবে, ওগুলো আমার জানার দরকার নেই, এগুলো নষ্ট হয়ে গেছে। ও মুসলমান, তোমার যদি নামাজ পচে যায়, তোমার যদি ঈমান পচে যায়, তোমার যদি আমল পচে যায়, আল্লাহ কসম কিয়ামতের দিন পচা মালের যেমন দাম থাকে না, পচা মালের, পচা টমেটোর যেমন মালিকের কাছে দাম নাই, ও যুবক ভাই, আল্লাহর কাছে তেমন তোমার দাম থাকবে না। তোমার যদি ঈমান পচে যায়, তোমার যদি আমল পচে যায়, তাহলে আল্লাহর কাছে কোনো মান পজিশন থাকবে না। আল্লাহ তাআলা তোমাকে ডাইরেক্ট ধাক্কা মেরে ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাওয়া, আল্লাহ বলে ধাক্কা মেরে মেরে, লাথি দিয়ে দিয়ে তোমাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। বুঝতে পারছেন ভাই? বুঝার চিন্তা করুন। আজ 99% ইয়াং জেনারেশন যারা, যুবক ভাই যারা, তারা নামাজ পড়ে না। আজ 99% মানুষ আল্লাহর পথে আসে না, আল্লাহর নাফরমানি দিন রাত চলছে। আল্লাহ বলে ওয়ামা আনফাকুতুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের নামাজ, তোমাদের দোয়া, তোমাদের আমল কবুল হয় না চারটা মাত্র কারণ। ইল্লা আল্লাহুম কাফারু বিল্লাহ, এক নম্বর আল্লাহর নাফরমানি। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ। ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম, আল্লাহ বলতে তোমাদের ভালো আমল, দোয়া, এগুলো কবুল হবে না। এক নম্বর কারণ হচ্ছে ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর নাফরমানি। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ভাই, আসমানের নিচে আর এই জমিনের উপরে এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আযান চলছে আর মুসলমানের ছেলে মোবাইলে গান বাজাচ্ছে। বলুন ভাই, আপনারা জবাব দেন, এর চেয়ে বড় নাফরমানি আছে নাকি? মসজিদে আযান চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুসলমানের ছেলে রাস্তায় বসে বসে ফ্রি ফায়ার, পাবজি মারছে। মসজিদে আযান চলে, মুসলমানের ছেলে ঘরে বসে বসে আইপিএল এর খেলা দেখে, ক্রিকেট খেলা দেখে। মুসলমানের এলাকায় আসরের আযান চলছে, মুসলমানের ছেলেগুলো ফুটবল খেলায়, ফুটবল খেলছে। আযানকে কোনো রেসপেক্ট দেয়নি, আযানকে কোনো সম্মান দেয়নি। এর চেয়ে বড় নাফরমানি জগতে আছে নাকি? আজকে কয়জন আযানের জবাব দেন? হাত উঠানছেন যে আমি আযানের জবাব দিয়েছি। বেশ 20 জন বের হবে, আর বাকি মানুষ বের হবে আযানের জবাব দেয়নি। আযানের জবাব দেয়নি এমন মানুষ আছে।
আজকে যে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমরা দোয়া করছি আমাদের পিঠ গুললে পেট ঘুরছে না, এক নম্বর হচ্ছে আল্লাহর নাফরমানি। আজ দিন রাত আল্লাহর নাফরমানি চলছে। আজকে এই তো হ্যাপি নিউ ইয়ার আসতেছে, মুসলমানদের জন্য নিউ ডেস বলে কিচ্ছু নেই, মুসলমানদের রমজান মুবারক হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। আজকে রাত দিন মুসলমান হ্যাপি নিউ ইয়ার, মনে হয় তাবলিগ একবার দাঁত ফেলে দিত, হোয়াটসঅ্যাপে ঢুকা যায় না হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। কিন্তু একটা মুসলমান পেলাম না যে রমজান আসতেছে রমজানের মেসেজটা দিচ্ছে। আজ ইসলাম থেকে কতটুকু দূরে যুব সমাজ ইসলামকে ধুমড়িয়ে মুচড়িয়ে দিয়েছে। ইসলাম ভুললেই যেতে যেতে এমন পর্যায়ে গিয়েছে, কাকে গুনাহ বলে কাকে সওয়াব বলে আমার মুসলমান জাতি জানে না। আমার মুসলমান আজ রাত দিন মোবাইলের মধ্যে ঢুকে, মোবাইল এবং ইন্টারনেটের মধ্যে ঢুকে যারা অশ্লীল গালি দেয়, যারা বাজে মন্তব্য করে, যারা যত যে বাজে বাজে গালি দেয়, সে আজকে রোস্টার হয়ে গেছে। আর তাকে আমরা আজ ফলো করছি, সে আমাদের মডেল হয়ে যাচ্ছে, আইকন হয়ে যাচ্ছে, আমাদের নমুনা হয়ে যাচ্ছে। রাত দিন আমরা যত নোংরা ভিডিও করিম আলী, সবির আলী, জব্বার মিয়া, টব্বার মিয়া এরাই বেশি শেয়ার করে দিচ্ছে। আজকে গুনাহ কাকে বলে সওয়াব কাকে বলে জানি না। আরে ভাই, তোমার ফেসবুক আইডিতে যে নোংরা ভিডিও শেয়ার করে দিলা, ল্যাংটা ছবি শেয়ার করে দিলা, যে মানুষ দেখবে একটা গুনাহ করবে, আর প্রত্যেকটা গুনার অংশ তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হবে। কিয়ামতের দিন আল্লাহ বলেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম, কিয়ামতের দিন সমস্ত জালিমদেরকে একত্রিত করা হবে। আর আল্লাহ বলছেন ওয়া আযওয়াজাহুম, তাদের সহচারী যারা যারা নোংরা ছবি দেয় তারা হচ্ছে জালিম, আর যারা এইগুলো শেয়ার করে তারা হচ্ছে সহচারী, তারা হচ্ছে তাদের সাহায্যকারী। তাদেরকে একত্রিত করে আল্লাহ জাহান্নামে ঢেলে দিবে। বলা যাবে না নাউজুবিল্লাহ। তো প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহর পথে আসতে হবে। আল্লাহর পথে যদি চলে আসি, আল্লাহকে যদি স্মরণ করে এই দুনিয়া থেকে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দেবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে না যাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম দিয়ে দেবে। প্রিয় ভাইরা, আসুন আরেকটি ঘটনা বলি বুঝার জন্য, ভালো করে মাইন্ডে ঢুকানোর জন্য। একজন ব্যক্তির একটা গাভী ছিল। কি ছিল ভাই? একটা গাভী ছিল। সেই গাভীকে সে খুব মহব্বত করে ভালোবাসে, ভালো ভালো খাবার দিত, মশুরি টানাইয়া দিত, ভালো ভালো ঘাস আনে দিত, আর সে খুব ভালোবাসতো। ভাইরা উঠে যাবেন না, যারা যারা একটু সামনে দিয়ে আসুন। সুবহানাল্লাহ, একটু সামনে দিয়ে আসুন, পিছনের ভাই সামনে দিয়ে আসুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা, আমি বেশি সময় লেট করব না। এসে ইমাম সাহেবের রুমে ঢুকেই সর্বপ্রথম জ্বরের ট্যাবলেট খেয়েছি। আমি অনেক অসুস্থ মানুষ, আমার বর্তমানে জ্বর শরীরে আছে। আমি বেশি সময় নেব না, ওয়াদা করেছি, কথা দিয়েছি বলে আসছি, নতুবা আমি মোবাইলটা সুইচ অফ করে নিতাম। এই জন্য উঠা বসা করবেন না, মন দিয়ে শুনুন। তো বেটার একজন গাভী ছিল, ভালোবাসতো, খুবই ভালোবাসতো, কিন্তু সেই গাভী 20 লিটার দুধ দিত। কত লিটার ভাই? 20 লিটার দুধ দিত। সে ভালো ভালো খাবার দিত। এক সময় হয়েছে কি জানেন, ওই গাভীটা আপনার বাঞ্জি হয়ে গেছে। কি হয়ে গেছে? বাজ হয়ে গেছে, এখন আর বাচ্চা দেবে না। তো সে গাভীটা ধরে কসাইখানায় নিয়ে যাচ্ছে। তো গ্রামের ভকাটের ছেলে যারা, তারা বলছে চাচা যান, আপনার গাভীটা নিয়ে কোথায় যাচ্ছে? সে বলছে আরে বাবা বলো না, ওই গাভীটা তো আমি বিক্রি করে দিয়েছি, কসাইখানায় নিয়ে যাচ্ছি। তো তারা বলে আশ্চর্যের বিষয়, যে গাভীকে আপনি এত ভালোবাসতেন, এত ভালোবাসার গাভী, আর আজ আপনি ওটা কসাইখানায় বিক্রি করে দিলেন, আপনার মন মানলো? বলে হ্যাঁ গো, মন তো মানেছে, কেননা ও তো আর বাচ্চা দেবে না, ও তো তার জিম্মাদারি আদায় করবে না, তাই সে কসাইখানার খোরাক করে দিলাম। তো ওই সময় বলছে কাটকার ভাটকার যা কর, আমার দুঃখ আসবে না, আমার দুঃখ লাগবে না, কারণ সে তো বাচ্চা দেবে না, তার থেকে মুনাফা পাবো না। প্রিয় ভাইয়েরা, গাভী বাঞ্জি হওয়ার কারণে মালিকের কাছে 1 টাকারও তার দাম নেই। আজ আমরা বাঞ্জি হয়ে গেছি, আমাদের হাত বাঞ্জি করেছি, আল্লাহর কাজ করি না, আমাদের কপাল বাঞ্জি করে দিয়েছি, আল্লাহকে সিজদা করি না, আমাদের জবান বাঞ্জি হয়ে গেছে, আল্লাহর কথা বলি না, আমাদের দিল মুর্দা হয়ে গেছে, আল্লাহ
আল্লাহকে স্মরণ করি না, তো আল্লাহ বলছে তোমাদের যেহেতু হাত বাঞ্জি করে ফেলেছ, তোমাদের জবান বাঞ্জি করে দিয়েছ, আমার জিকির করো না, তোমাদের মেধা বাঞ্জি করে দিয়েছ, আমার দিন নিয়ে চিন্তা করো না, তোমাদের কপাল বাঞ্জি করে দিয়েছ, আমাকে সিজদা দাও না, তাই তোমরা মরো আর বাঁচো। দুনিয়ার পৃথিবীর মানুষগুলো বিধর্মীর খোরাক হয়ে যাচ্ছে, মানুষের পায়ের নিচে পড়ে আছে, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হয়ে আসছে। মুসলমান কান্নাকাটি করছে, আল্লাহ শুনছে না, আল্লাহ ভালোবাসছে না, আল্লাহ সাহায্য করছে না। কারণটা কি? একটাই কারণ, আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি। আমরা আজকে বাঞ্জি গরুর মতো বাঞ্জি মুসলমান হয়ে গেছি। আজও যদি আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো যদি তৈরি করতে শিখে নাই, আজও আমরা ঐক্যবদ্ধ হয়ে জুমার মতো যদি ফজরের নামাজ হয়ে যায়, ইনশাআল্লাহ সমস্ত পৃথিবীর তাগুতি শক্তি আমাদের পায়ের তলে আসবে। বলুন সুবহানাল্লাহ।